অবরুদ্ধ ছিলেন না, ওনার সমর্থকরা বেশি ছিলেন, যার কারণে উনি বের হতে পারছিলেন না। কিছুক্ষণ আগে একটা খবর পেয়েছিলাম তথ্যের ভিত্তিতে আর কি, যে এখানে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মাধ্যমে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা খোঁজ নেওয়া হয়েছে, খবর নেওয়ার পর জানতে পেরেছি যে যেই তথ্যটা এসেছিল সেই তথ্যটা ভুল, রিউমার। পোলিং এজেন্টরা ভিতরেই আছেন। হ্যাঁ, পোলিং এজেন্টরা যখন ভোট কেন্দ্রে আসছিলেন তখন তারা একটু সমস্যা ফেস করেছিলেন জমায়েত লোকের কারণে। তাছাড়া এটা কোনো প্রবলেম না, তারা ভিতরে আছেন, শান্তিপূর্ণভাবে ভোট কার্যক্রম চলমান রয়েছে। পোলিং এজেন্টদের কোনো সমস্যা হচ্ছে না, তারা ভিতরে আছেন। প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ ঠিক আসে নাই, তবে যে কোনো প্রার্থী আসছেন, সংঘবদ্ধ লোক নিয়ে আসছেন, বিশেষ জমায়েত হচ্ছে আর কি। যদি কোনো নির্দিষ্ট প্রার্থী 4-5 জন 6 জন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেন কোনো সমস্যা হওয়ার কথা না, বাট যখন তার সমর্থকেরা অধিক পরিমাণে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন তখন একটা জমায়েতের সৃষ্টি হচ্ছে, চিল্লাপাল্লার সৃষ্টি হচ্ছে, যার কারণে পরিবেশটা সমস্যার সৃষ্টি হচ্ছে। রং ইনফরমেশনের জন্য ভোটারদের ভোট দিতে কি কোনো রং ইনফরমেশনের ভোটারদের কোনো ভোট দিতে সমস্যা হবে না। ইনফরমেশন শুনতে পাবো, ক্লারিফাই করে আপনাদের মাধ্যমে সেটা জানাই দিব। বুঝতে পেরেছি? আসলে বলছেন নাসিরউদ্দিন অবরুদ্ধ, এটা আসলে না, বিষয়টা সত্য হচ্ছে না, নাসিরউদ্দিন চলে গিয়েছে। অবরুদ্ধ ছিলেন না, ওনার সমর্থকরা বেশি ছিলেন, যার কারণে উনি বের হতে পারছিলেন না। এটাই উদ্দেশ্য ছিল, উনি জায়গা মতো চলে গিয়েছে। এটা পার্টিকুলারলি ডিপেন্ড করে আর কি। 4-5 জনে ওনাদের বৈধতা দেওয়া আছে, বস করতে পারেন, বা সমর্থকরা যেন মানে বেশি সংখ্যক যেন প্রবেশ না করে, এটাই আমার অনুরোধ।